কুষ্টিয়ার দৌলতপুরে কথিত এক পীরকে কুপিয়ে হত্যা করেছে বিক্ষুব্ধ জনতা। দফা হামলায় নারীসহ আহত হয়েছে 7 জন। পুলিশ জানায়, ধর্মীয় অনুভূতি নিয়ে একটি বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং এরপরই বিক্ষুব্ধ হয়ে ওঠে এলাকাবাসী। কুষ্টিয়ার দৌলতপুরের ফিলিপনগরে কথিত পীর শামীম জাহাঙ্গীরের আস্তানায় হামলার এ ছবি শনিবার দুপুরের। ধর্ম অবমাননার অভিযোগ তুলে পিটিয়ে ও কুপিয়ে আহত করা হয় শামীমকে। ভাঙচুর করে আগুন দেওয়া হয় তার দরবার শরীফে। গুরুতর অবস্থায় হাসপাতালে নিলেও বাঁচানো যায়নি পীর শামীম জাহাঙ্গীরকে। স্থানীয়রা জানান, প্রকাশ্যে কোরআন নিয়ে অবমাননার মন্তব্য করেন ওই পীর। শুক্রবার সত্যের সন্ধানে ফিলিপনগর নামের একটি আইডি থেকে সেই ভিডিও পোস্ট করা হয়, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে উত্তেজনার সূত্রপাত। কিছু মানুষ উপরে আসার পরে আমাকে মারা শুরু করে, মারতে নিচে নামাই। পুলিশ বলছে, 2021 সালে ধর্মীয় অনুভূতিতে আঘাতসহ বিভিন্ন অভিযোগে মামলা হয় শামীম জাহাঙ্গীরের বিরুদ্ধে। গ্রেপ্তারের পর কারাগারে ছিলেন দীর্ঘদিন। যে ভিডিও নিয়ে লঙ্কাকাণ্ড, সেটি অনেক আগের। আমার সাথে মতের অমিল হলে আপনি আমাকে আঘাত করবেন, মেরে ফেলবেন, এই মেসেজটা যেন আপনাদের কাছে ক্লিয়ার থাকে, এটা আপনি করতে পারেন না। কেউ যদি অনইসলামিক কাজ করে থাকে, সেটা প্রশাসনকে জানাতে হবে, প্রশাসন তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। তার মানে আমি আইন তো হাতে তুলে নিতে পারি না। পরিস্থিতি এখন শান্ত থাকলেও এলাকায় মোতায়েন রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য। কারা কিভাবে পুরনো ভিডিওটি নতুন করে সামনে এনেছে তা খতিয়ে দেখছেন তারা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।